বর্তমান যুগে যদি আপনার নামের আগে আপনি শেখ লাগান এবং আপনার বাড়িও হয় গোপালগঞ্জে, তাহলে যে আপনার জন্য প্রতারণা করা কত সহজ। কোনো সমস্যা নাই, আপনি যে রকমই হন না কেন, যেই ফ্যামিলি ছেলে হন না কেন, শিক্ষা দীক্ষা যাই হোক না কেন, বয়স যা হোক না কেন, গোপালগঞ্জ বাড়ি আর নামের আগে শেখ, আর কোনো কথা নেই। আপনি যেখানে যাই করবেন, আপনি যেখানেই হাত দিবেন, আপনি কাঠে হাত দিলেও সেটাও শোনা হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে বাংলাদেশের অবস্থা। তেমনই আমরা যখন বেনজিরের দুর্নীতি শুনতে শুনতে ক্লান্ত, আজিজের দুর্নীতি শুনতে শুনতে ক্লান্ত, তেমনি নতুন এক ছেলে এসেছে, শেখ ফয়সাল। মাত্র 27 বছর বয়সে এই গোপালগঞ্জ বাড়ি শেখ নাম ভাঙ্গিয়ে প্রতারণা করে হয়ে গিয়েছেন শত শত কোটি টাকার মালিক। তেমনই একটি রিপোর্ট করেছে মানব জমিন, হেডলাইন দিয়েছে মানবতার ব্যবসা, পরেন 2.5 কোটি টাকা দামের ঘড়ি। 27 বছর বয়স শেখ ফয়সাল, হাতে পরেন 2.5 কোটি টাকা দামের ঘড়ি, চলেন দামি গাড়ির বহন নিয়ে, সঙ্গে থাকে সশস্ত্র দেহরক্ষী, মিটিং করেন 5 তারকা হোটেলে, ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে সেটাকে পুঁজি করে ক্ষমতা প্রদর্শন করেন এবং সেবা দেওয়ার নামে মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। সেই টাকা ব্যয় করেন নিজের ভোগবিলাসে। কথিত মানবতার ফেরিওয়ালা ফয়সাল শেখ গত কয়েক বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন। এমন প্রচারণা চালান নানাভাবে। স্বাস্থ্যসেবা কার্ডের প্রচারণা চালান ফেসবুকে। বাংলাদেশের প্রথম 999 টাকায় হেলিকপ্টার সেবা দেওয়ার কথা বলে দেশের মানুষের আলোচনায় আসেন তিনি। 999 টাকা মানে 1000 টাকা হেলিকপ্টার সেবা দিয়ে তিনি আলোচনায় আসেন। আরো এসব ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে ফলাও করে প্রচার করেন। দীর্ঘদিন এসব প্রচার চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও এখন ফয়সাল হেলথ এক্সপ্রেস নামের প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার অবস্থা। এরই মধ্যে নামিয়ে ফেলা হয়েছে প্রতিষ্ঠানের সাইনবোর্ড। রাজধানীর মিরপুর 6 নম্বরের বাজারের পাশে ফয়সাল হেলথ এক্সপ্রেসের কার্যালয়, কিন্তু যেই ফ্লোরে অফিস ছিল সেখানেই এখন ভাড়া হবে সাইনবোর্ড ঝুলতেছে। মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠ এলাকায় 2022 সালের 12ই ডিসেম্বর বিভিন্ন তারকাদের এনে বিশাল কনসার্টের মাধ্যমে সবচেয়ে বড় স্বাস্থ্যসেবার প্রচারণার আয়োজন করেছিল ফয়সাল হেলথ এক্সপ্রেস। ঈদগাহ মাঠের কাছে এক চায়ের দোকানি মানবজমিনকে বলেন যে তার প্রতিবন্ধী মেয়ের জন্য একটি কার্ড করেছিলেন। কথা ছিল ফয়সালের অ্যাম্বুলেন্স সেবা সহ সকল চিকিৎসা পাওয়া যাবে। তখন সে দেশ সেরা তারকাদের দিয়ে কনসার্টের আয়োজন করে সেই সময় তার কাছ থেকে 300 টাকার বিনিময়ে একটা স্বাস্থ্য কার্ড বিক্রি করে ফয়সাল। কিন্তু কখনোই এই কার্ডের সেবা পাননি এই ভুক্তভোগী নারী। শুধু এই নারীই নন, যারাই কার্ড নিয়েছেন এবং যোগাযোগ করেছেন কেউই স্বাস্থ্যসেবা পাননি বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মিরপুর 1 নম্বর এলাকায় আরো অনেকের সঙ্গে কথা বলে জানা যায় যে তারা কেউ এই পর্যন্ত সেবা পাননি। এদিকে ফরিদপুরে যোগাযোগ করে জানা গিয়েছে যে 186 জনতা রোড গোপালগঞ্জের নিজ এলাকায় হাতে গোনা কিছু মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে শেখ ফয়সাল হেলথ এক্সপ্রেস। সেখানেও বহু মানুষ 300 টাকা দিয়ে হেলথ কার্ড নিয়েছেন। চট্টগ্রামের একজন পুলিশ সদস্য ফয়সালের কার্যক্রমে যুক্ত হয়েছিলেন তার প্রচারণা দেখে। পরে যখন প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তখন তিনি ভিডিও বার্তার মাধ্যমে ফয়সালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। অভিযোগ রয়েছে মিরপুরে ফয়সাল হেলথ এক্সপ্রেসের অফিসে আরবি গান ছেড়ে অমানসিক নির্যাতন করেন তারই ব্যবসায়িক পার্টনার থেকে শুরু করে ব্যবসায়িক চাকরিজীবীদের। কিন্তু নিজে প্রতিবন্ধী হয়ে কিভাবে তিনি এই কাজ করেন, এ বিষয়ে পুরান ঢাকার ভুক্তভোগী ব্যবসায়ী জালাল হোসেনের সঙ্গে কথা হয় মানব জমিনের। তিনি বলেন অনলাইনে ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন নাফকো রিয়েল এস্টেট ডেভেলপারের সঙ্গে। ফয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিস লিমিটেডের অফিসের 6 তলায় তার বাবার প্রতিষ্ঠান নাফকো অবস্থিত, মানে এই ফয়সালের বাবার। প্রতারক ফয়সালের হেলথ এক্সপ্রেসে বিনিয়োগ করলে সেই লাভের টাকা দিয়ে ফ্ল্যাট কেনা সম্ভব এমন আশ্বাসে জালাল 60 লাখ টাকা বিনিয়োগ করেন। পাশাপাশি তার ফ্ল্যাট বাবদ 25 লাখ টাকা আগেই তুলে দিয়েছিলেন শেখ ফয়সালের হাতে। তাহলে 80 আর 25 105, তার মানে 1 কোটি 5 লক্ষ টাকা আগেই তুলে দিয়েছেন শেখ ফয়সালের হাতে। কিছুদিন পর ব্যবসা লভ্যাংশ তো দূরের কথা, ফ্ল্যাট বুঝিয়ে না দিতে তাল বাহানা শুরু করেন। এর কিছুদিন পর জালাল ব্যবসায়িক কাজে বিদেশে গেলে তাকে বিদেশ থেকে গোল্ড বার নিয়ে আসতে বলেন ফয়সাল। গোল্ড বারের টাকার সঙ্গে আগের সকল পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেন। ওই গোল্ড বারটা নিশ্চয়ই আপনার ওই চোরাচালানি গোল্ড বার আর কি। কিন্তু ঘটে উল্টোটা। এই সময় ব্যবসায়ী জালালকে ফয়সালের অফিসে ডেকে রাতভর উচ্চ ভলিউমে আরবি গান ছেড়ে বন্দুক ও লাঠি লোহা রড দিয়ে অমানসিক নির্যাতন করা হয়।
নির্যাতন শেষে জালালের সামনে ইয়াবা রেখে ভিডিও চিত্র ধারণ করেন। মাথায় পিস্তল ঠেকিয়ে স্বীকারোক্তি নেওয়া হয় ফয়সালের কাছে তার কোনো পাওনা টাকা নেই। এরপর ফয়সালের অ্যাম্বুলেন্স দিয়ে ব্যবসায়ী জালালকে ফয়সাল বাসায় নামিয়ে দেন। এসব ঘটনার পর ফয়সালের বাবা, মানে ফয়সালের বাবাও কিন্তু শয়তান, নতুন করে দলিল করে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া চুক্তি করেন। কিন্তু এটা ছিল নতুন আরেকটা ফাঁদ। গা শিওরে ওঠা ফয়সালের নির্যাতনের সাক্ষী বহু মানুষ। মিরপুর 10 নম্বরে এক ট্রাভেল এজেন্সির মালিকও তার নির্মম নির্যাতনের শিকার। শেখ ফয়সাল বরাবরই আইসি জীবনে অভ্যস্ত। মাঝে মধ্যে দল বল নিয়ে চলে যান দুবাই, সেখানে থাকেন 5 তারকা হোটেলে। ফয়সালের ভিসা সহ এইসব কাজ করে দিতেন মিরপুর 10 নম্বরের ব্যবসায়ী ইমন। ফয়সালের বিমান টিকিট, হোটেল ভাড়া সবকিছু ঠিক করে দিতেন ইমন। সেই টিকিট কাটতে গিয়ে ঘটে বিপত্তি। 6 লাখ টাকার টিকিট করে দেওয়ার পর সেই টাকা নিয়ে তাল ভাঙা শুরু করেন ফয়সাল। পরে দুবাই থাকাকালীন 1 লাখ দিরহামের ব্যবস্থা করে দিতে ইমনকে অনুরোধ করেন। টাকা তো দেয় না টিকিটের, ইমনকে বলে যে তুমি আমার 1 লাখ দিরহামের ব্যবস্থা করে দাও। সেই দিরহামের ব্যবস্থা করে দিয়ে ফয়সালের মিরপুর অফিসে টাকা আনতে গেলে পাওনা 40,000 টাকা হাতে দিয়ে সিনেমা স্টাইলে ফয়সালের লোকজন সেই টাকা কেড়ে নেয়। পরে তাকে আটকে নির্যাতন করা হয়। এরপর তার কাছ থেকে ভিডিও বক্তব্য নিয়ে ছেড়ে দেওয়া হয়। পাওনা টাকা ফেরত চাইলে দেশে ফিরে ফয়সাল উল্টো 45 লাখ টাকা ছিনতাইয়ের ভুয়া মামলা দেয় ইমনের বিরুদ্ধে। তার সঙ্গে মিরপুর 6 নম্বরের এক স্থানীয় নেতা এবং তারই সহকারী রাসেলও আসামি হন এই মামলায়। তুরাগ থানায় করা ভুয়া মামলাটি পরে খারিজ হয় আদালতে। এই ঘটনায় জড়িত মশিউর ঢাকা ছেড়ে তার গ্রামের বাড়ি নড়াইলে চলে যান। মিরপুর থানায় 6 লাখ টাকা জিডি করলেও বাকি 34 লাখ টাকার কোনো আইনি পদক্ষেপ নিতে পারেনি তারা। মোহাম্মদ হারিস 15 বছরের বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে মার্কেটিং প্রধান হিসাবে কাজ করেছেন। তিনিও ফ্ল্যাট কেনার বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন নাফকোতে। কিন্তু পূর্বের মতো তিনিও মোটা লভ্যাংশের লোভে কয়েক ধাপে প্রায় 2,55,00,000 টাকা বিনিয়োগ করেন। মানে 2,55,00,000 টাকা এটা ফয়সাল হাতিয়ে নিয়েছেন। কিন্তু পূর্বের মতো তিনিও মোটা লভ্যাংশের লোভে কয়েক ধাপে প্রায় 2,55,00,000 টাকা বিনিয়োগ করেন ফয়সাল হেলথ এক্সপ্রেসে, কিন্তু ফলাফল শূন্য। হারিস মানবজমিনকে বলেন যে ফয়সাল বিভিন্ন কৌশলে এখনো পর্যন্ত তার কাছ থেকে প্রায় 2,55,00,000 টাকা হাতিয়ে নিয়েছেন। এরপর সকল ডকুমেন্ট নিয়ে সেই 6 নম্বর অফিসে একই কায়দায় রাতভর নির্যাতন করা হয় তার উপর। পরে এই ঘটনার জন্য অস্ত্রের মুখে ক্ষমা চেয়ে হারিস নিজেই তার টাকার বিপরীতে ফ্ল্যাট লিখে দেওয়ার কথা বলেন। মানে উল্টো হারিস ক্ষমা চাইয়া নিজেই টাকার বিনিময়ে মানে ফ্ল্যাট পাইছি এটা বলেন। এইসব ঘটনার পর এই পরিবারটি এখন নিচ্ছ, মানে রাস্তায় বসে গেছে। এই পরিবারটি সারা জীবনের সঞ্চয় 2,55,00,000 টাকা সব দিয়ে এখন রাস্তায় পড়ে গেছে। আমি বুঝি না এইসব লোকগুলো কি বোকা, মানে যেখানে শোনে সেখানে বিনিয়োগ করে ফেলে। বিচারের জন্য বিভিন্ন স্থানে গেলেও ফয়সালের ক্ষমতার কাছে এইসব ভুক্তভোগী অসহায়। হারিস বলেন আমাকে রাতভর মারধর করা হয়। এই সময় তার সহযোগীদের একজন মাথায় পিস্তল ঠেকিয়ে পেছন থেকে আরেকজন হকি স্টিক দিয়ে পাঠাতে থাকে। তখন একটি ভিডিও ধারণ করা হয় যেখানে আমাকে দিয়ে জোর করে মহানগর গোয়েন্দা প্রধান হারুন রশিদ সহ বিভিন্ন ব্যক্তিকে বোকাঝোকা করতে বলা হয় এবং আমাকে উল্লঙ্ঘ করে আমার ভিডিও ধারণ করা হয়। আমাকে বলা হয় যে ফয়সালের কাছে আমি কোনো টাকা পাবো না, তিনি আমার কাছে উল্টো টাকা পাবেন। ফয়সাল যে শুধু এসব ব্যক্তিদের সঙ্গে প্রতারণা বা নির্যাতন করেছেন তা নয়, তার প্রতিষ্ঠানে যারা বিভিন্ন পণ্য বিক্রি করেছেন তাদের সঙ্গে প্রতারণা করেছে। অলিফিন বিডি রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে সাউন্ড সিস্টেমের কাজ করে প্রতিষ্ঠানটি। আব্দুল্লাহ আল সাব্বির প্রতিষ্ঠানের কর্ণধার। তিনি ফয়সালের জিমে সাউন্ড সিস্টেমের কাজ করতেন, কিন্তু কাজ শেষে সেই টাকা নিয়ে শুরু হয় তালবাহানা। দফায় দফায় যোগাযোগ করা হয় শেখ ফয়সালের সঙ্গে। পরে সেই টাকা আনতে প্রতিষ্ঠানের এক কর্মী ফয়সালের অফিসে গেলে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে অফিস থেকে বের করে দেন ফয়সালের লোকজন। রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনের কম্পিউটার ব্যবসায়ী সুমন, তিনিও প্রতারিত হয়েছেন। শেখ ফয়সালের কাছে তিনি 15 লাখ টাকার ল্যাপটপ বিক্রি করেন, কিন্তু সেই টাকা আজও পাননি। এই ব্যবসায়ীকেও একই কায়দায় অস্ত্রের ভয় দেখিয়ে ভুয়া চেক দেন ফয়সাল। সেই টাকা উদ্ধারের জন্য দফায় দফায় যোগাযোগ করেও টাকা পাচ্ছেন এই ব্যবসায়ী। শেখ ফয়সালের এমন প্রতারণা নতুন নয়। 2021 সালে তিনি নিজেকে গোপালগঞ্জে ডিবি পরিচয় দিয়ে 2 যুবককে নির্যাতন করেন। ডিবি পরিচয় দিয়ে 2021 সালে। পরে ভুয়া ডিবি সাজার অপরাধে গোপালগঞ্জ সদর থানায় একটা মামলা হয় শেখ ফয়সালের নামে। আসামি ছিল আরো 2 জন। অভিযোগের বিষয় জানতে চাইলে শেখ ফয়সাল বলেন যে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। যারা অভিযোগ করেছেন তারা প্রত্যেকেই প্রতারক বলে দাবি করেন ফয়সাল। তিনি বলেন আমার ফেসবুক পেজে এখন 10 মিলিয়ন ফলোয়ার। বাবা, 10 মিলিয়ন ফলোয়ার ফেসবুক পেজে, এটা এমনি এমনি হয়নি। আমি একজন পঙ্গু মানুষ, আমি কিভাবে মানুষকে নির্যাতন করব? চিন্তা করতে পারেন, একটা প্রতিবন্ধী, নিজে একটা প্রতিবন্ধী পঙ্গু মানুষ ঠিকমতো হাঁটতে পারে না, সেই লোক এইভাবে মানুষকে কিভাবে নির্যাতন করে? দর্শক, এই শেখ ফয়সালকে চিনে রাখেন। এই শেখ ফয়সালের কাছে ও টাকাই দিবেন না। আর মানুষ কি বোকা নাকি রে ভাই? মানুষ এরকম বোকা হয় কিভাবে? একটা লোক বললো যে আমি অমুক সেমুক, সঙ্গে সঙ্গে 2,55,00,000 টাকা দিয়ে দিল। আমি তো আমার লাইফে মনে হয় একটা লোক 10 টাকা দিল আমার কাছে, আমার বুক কাঁপে যে নিতে, যে আমি টাকাটা ফেরত দিতে পারবো। আর এই ধরনের এই প্রতারক এই শেখ ফয়সাল
গোপালগঞ্জ বাড়ি শেখ ফয়সাল, এই শেখ নাম ভাঙ্গিয়ে গোপালগঞ্জ নাম ভাঙ্গিয়ে এইভাবে শত শত মানুষের কাছ থেকে প্রতারণা করে কোটি 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 টাকা হাতিয়ে নিয়েছে। দর্শক, চিনে রাখুন, এই প্রতারকের ফাঁদে আর পড়বেন না, এই প্রতারকের কাছ থেকে সাবধান। এবং সরকারকে অনুরোধ জানাবো যে আপনাদের গোপালগঞ্জ বাড়ি নামের আগে শেখ লাগাইছে, বিচার তো করবেনই না, তারপরেও যদি একটু চেষ্টা করেন, যদি আপনাদের শুভবুদ্ধি উদয় হয়, এই প্রতারককে এখনই অনতিবিলম্বে বিচারের মুখোমুখি এনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। ধন্যবাদ।